হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের নতুন সিনেমা তুফানের নতুন গান লাগে উড়া ধুরা নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই আজকে ড্রপ করে গিয়েছে। তো এই গানটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকেই কিন্তু গানটা নিয়ে সমালোচনা এবং আলোচনা রয়েই যাচ্ছে। তো ফাইনালি আপনি যদি এই গানটার ডেসক্রিপশন চেক করেন, সেখানে কিন্তু তারা অরিজিনাল যে ভার্সনটা রয়েছে, অরিজিনাল যারা নির্মাতা রয়েছে তাদের কিন্তু ক্রেডিটটা দিয়েছে। এবারে কেমন ছিল এই গানটা? তো গানটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। একটা কথা সেটা হচ্ছে যে এরকম একটা পার্টি সং, সেখানে আপনি অবশ্যই গানের মানে খুঁজতে যাবেন না। আপনি এরকম গান থেকে এরকম জিনিসই এক্সপেক্ট করবেন যেটা শুনলে আপনার ডান্স করতে ইচ্ছা করবে। এই গানটা কিন্তু ঠিক সেরকমই। আরও একটা বিষয়, একটা ভালো জিনিসকে জোর করে খারাপ বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তো গানটা নিয়ে যদি কথা বলি, গানটা যখন শুরু হচ্ছে, যখন শাকিব খানের এন্ট্রিটা হচ্ছে, ওই যে পোর্শনটা, মানে গানটা চলছে সাথে ক্যামেরার মুভমেন্টটা হচ্ছে, শাকিব খান যেদিকে তাকাচ্ছে ক্যামেরাটা সেই দিকে যাচ্ছে। তো এই যে শটটা রায়হান রাফি নিয়েছে এই গানের মধ্যে, নতুনত্ব বলতে আমার এই শটটাই লেগেছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একটা জিনিস, শাকিব খান এবং মিমির যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু এই গানের মধ্যে বেশ ভালো ওয়ার্ক করেছে। আপনি যদি মিমিকে দেখেন, তাকে দেখতে কিন্তু বেশ গ্ল্যামারাস লাগছে। তাছাড়া শাকিব খানকে দেখতেও বেশ ভালো লাগছে গানটার মধ্যে, এবং এই গানটার যে ডান্সটা তারা কভার করেছে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো শাকিব খানকে অনেকদিন পর একটা ডান্স নাম্বার আমরা দেখতে পেলাম। আরও একটা বিষয়, বিশেষ করে বাংলাদেশি গানের ক্ষেত্রে, মানে এরকম পার্টি সং এর ক্ষেত্রে কোথাও গিয়ে আমাদের কোরিওগ্রাফটা একদম পারফেক্ট মনে হয় না। কোথাও গিয়ে মনে হয় এই জায়গাটা খামতি রয়ে গেছে বা এই জায়গাটা এরকম হচ্ছে। বাট এই গানটা আপনি দেখুন, আপনার একদম পারফেক্ট পার্টি সং মনে হবে। গানটা যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যে সেটটা তারা ডিজাইন করেছে, সেটা দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। কোথাও গিয়ে শাহরুখ খানের জওয়ান মুভির যে গানটা ছিল ইটলির সাথে, সেরকম একটা ভাইবস কিন্তু আপনি গানটার মধ্যে পাবেন। তাছাড়া গানটায় প্রীতম সুর দিয়েছে। প্রীতমের গান নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, দুর্দান্ত কাজ করেছে সে। এবং শেষের পোর্শনটা আমরা প্রীতমকেও দেখতে পাচ্ছি। তো শাকিব খান, প্রীতম এবং মিমির যে কেমিস্ট্রিটা, শেষে কিন্তু দুর্দান্ত একটা ভাইবস দিচ্ছে। এবং ফাইনালি গানটার একদম শেষের অংশে আমরা একদম বসকে দেখতে পাই, মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, এই সিনেমার পরিচালক রায়হান রাফি। এই জিনিসটা দর্শকদের জন্য কিন্তু একটা চমকই ছিল। তো গানটা যেভাবে আসছে বা গানটার যে লুকস, সেটা দেখি এটা কিন্তু ক্লিয়ার যে গানটা সিনেমার মধ্যে থাকছে না। আমার শাহিদ খানের যে লুকস, তার সাথে গানটার কোনো মিল নেই। গানটা সিনেমার শেষেই হবে, সেই জন্য হয়তো বা রাফি গানটাকে এইভাবে ডিজাইন করেছে। তো ওভারঅল গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গানটার মধ্যে ম্যাক্সিমাম জিনিস আমার পজিটিভ লেগেছে। একটা বিষয় সেটা হচ্ছে এই গানটার যে লিরিক্স, সেটা আরেকটু বেটার হতে পারতো। গানটা যখন প্রোমোটা বের হয়, প্রোমোটা দেখে আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল। তো গানটার লিরিক্সটা যদি আরেকটু দুর্দান্ত কিছু হতো, তাহলে গানটা শুনতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তারপরেও গানটা যখন আপনি বারবার শুনবেন, তখন গানটা কিন্তু প্রথমবারের থেকে দ্বিতীয়বার কিন্তু বেটার মনে হবে। সেটাই বলার ছিল গাইস। আপনারা যারা গানটা শুনেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এখনো গানটি শুনেননি তারা অবশ্যই গানটি শুনে নিন, আপনাদের ভালো লাগবে। সেটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।